হয় না, আলহামদুলিল্লাহ আমি পুরোদমে সুস্থ হয়ে গেছিলাম। আমার অনেক রকম সমস্যা ছিল, যে সব সমস্যাগুলো এই আপনার এই চিকিৎসা নিতে থেকে আপনার ওই সব সমস্যাগুলো সেরে গেছে। ডায়াবেটিসটাই নয়, আরও যে আনুষঙ্গিক যে সমস্যাগুলো জি। ছিল, আপনার ডান পায়ের মাসুল অবিষ হয়েছিল, সেটা ঠিক হয়েছে। চোখের সমস্যা এসেছিলো, সেটা ঠিক হয়েছে। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে ঘুমানো 8টা পর্যন্ত 3 থেকে 4 বার বাথরুমে যেতে হতো, সেটা আলহামদুলিল্লাহ এখন একবারের মধ্যে সীমাবদ্ধ। এইসব সমস্যাগুলো সব সেরে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয় দর্শক, পিস লাইভে ডায়াবেটিস সেন্টার থেকে আমি এমডি আব্দুল কারিম বলছি। দর্শক, অন্যান্য ভিডিওর মতো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম বিদায় ভিডিও। মূলত আজকে আপনারা একটা ব্যতিক্রম জিনিস দেখতে পাবেন। স্বাভাবিকভাবে আপনারা অনেকে দেখেছেন বা অনেক ভিডিওতে আমাদের দেখেছেন যে আমাদের ডায়াবেটিস সেন্টার থেকে আলহামদুলিল্লাহ আমাদের রোগীরা মাত্র 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছেন ম্যাক্সিমাম রোগী। যদিও আমরা নর্মালিভাবে 6 থেকে 9 মাস আমরা সাধারণত বলে থাকি, তবে আজকে আপনাদেরকে একটু অন্য ফিগার দেখানো হবে ইনশাআল্লাহ। তো মূলত আজকে আপনাদেরকে দেখাবো যে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই আমাদের একজন পেশেন্ট। উনি 1.5 বছর ধরে আমাদের কাছে চিকিৎসা করিয়ে আলহামদুলিল্লাহ আজকে উনি সুগার থেকে মুক্তি পেয়ে উনি বিদায় নেওয়ার জন্য উনি আজকে উপস্থিত হয়েছেন ভিডিওতে। তো এটাও আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ মেসেজ, যে অনেকে হয়তো ভাবছেন যে আমাদের কাছে 1 মাস 2 মাসেই মানে ম্যাক্সিমাম অনেক মানুষেরই দেখেন, যার কারণে হয়তো আপনাদের মাথায় এটাই থাকে যে 2-3 মাসে রুগী ভালো হয়ে যায়। তো আমরা একটা জিনিস বলি, সবার জন্য একরকম বিষয়টা নয়। অনেকেই 1-2 মাসেও ভালো হয়েছে এমনও প্রমাণ আছে, আবার অনেকেই বছর বছর পার হয়ে ভালো হয়েছে এটাও প্রমাণ আছে। মূল বিষয় যেটা হচ্ছে যে আপনাদেরকে ধৈর্যের সাথে যদি আপনারা চালিয়ে যান, তাহলে ইনশাল্লাহ আপনারা অবশ্যই ফল ভালো পাবেন ইনশাল্লাহ। মূলত আজকে আমার সামনে যিনি উপস্থিত আছেন, ওনার আমরা নাম, পেশা সমস্ত কিছু জিজ্ঞাসা করব। মূলত উনি একজন ডাক্তার। তো ওনার আমরা সমস্ত কিছু জিজ্ঞাসা করে আপনাদেরকে বাকি ইনফরমেশনগুলো আমরা শেয়ার করা হবে। তো ভাই, আপনি আপনার নাম এবং পেশা যদি বলতেন। আমার নাম মুজিবুর রহমান। আমি একজন ভেটেনারি প্রাইভেট প্র্যাকটিশনার, গ্রাম্য। আর আপনার বাড়িটা কোথায়? বাড়ি হচ্ছে, আমার গ্রাম হচ্ছে চারনগর, থানা হচ্ছে ডোমকল, জেলা মুর্শিদাবাদ। ডোমকল। তো মূলত ডোমকল, ওই সাইডে ডোমকল, তারপরে ওই সাইডে জলঙ্গি, তাই না? ডোমকল পার করতে জলঙ্গি যেতে হয় আর কি। করিমপুর। হ্যাঁ, করিমপুর। ও ডোমকল, করিমপুর, জলঙ্গি সাইডে না? হ্যাঁ, আপনার ডোমকলের পরেগার জলঙ্গি পড়ছে। হ্যাঁ, ডোমকলের পরে জলঙ্গি। আর আমার যেটা পড়ছে আপনার ডোমকল থেকে আপনার দক্ষিণ দিকে যেতে হবে, সেটা হচ্ছে একদম নদী আর মুর্শিদাবাদের যেটা বর্ডার পড়ছে সেটা। আচ্ছা আচ্ছা। তো ডোমকলের ভাইরা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন বা আমাদের এখানে অনেকেই চিকিৎসাও নিচ্ছেন আলহামদুলিল্লাহ, তো আজকে আপনাদেরকে বেশ কিছু ইনফরমেশন দেওয়া হবে ইনশাল্লাহ। তো মূলত আপনি যে আমাদের কাছে যে চিকিৎসা নিয়েছিলেন, তখন কত দিনের আপনার সুগারটা ছিল? তখন 4 বছর। 4 বছরের সুগার ছিল তখন। আচ্ছা, আপনি আমাদের কাছে কিভাবে আসলেন, কিভাবে খবর পেলেন আমাদের? আমি অনলাইনে আপনার দেখে। আচ্ছা, অনলাইনে দেখে যেরকম ভাবে আপনি আজকে ভিডিও করছেন আলহামদুলিল্লাহ, এর আগে অনেকেই ভিডিও করেছে, ফলে কি হয়েছে যে আজকে আপনি তাদের সঙ্গে সাক্ষাৎকারটা আপনি দেখতে পেলেন। যেমন ইনশাল্লাহ আজকে আপনার যে আমরা সাক্ষাৎকার নিচ্ছি আপনার, এটা অনেক মানুষ দেখবে, অনেক মানুষ জানবে, আপনার এলাকার মানুষও দেখবে, অন্যান্য মানুষও দেখবে। এবং আমাদের চ্যানেলে এত বেশি আলহামদুলিল্লাহ ডায়াবেটিস থেকে বের হওয়া, ডায়াবেটিস থেকে মুক্তি হওয়া, ডায়াবেটিস রিভার্স হওয়ার বিদায় ভিডিও আছে, যে কেউ আমাদের শুধু যদি প্লে লিস্টে ঢুকে যায় তাহলে শুধু ওই একই ধরনের ভিডিও দেখতে পাবে। এতগুলো লোক আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের 10,000-এরও বেশি রোগের ট্রিটমেন্ট, 10,000-এরও বেশি রুগীর ট্রিটমেন্ট করার আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা আজ আমাদের মোটামুটি 5 বছরে চলছে। তো এই সময় পর্যন্ত আমরা ট্রিটমেন্ট করেছি। তো আচ্ছা, আপনি আমাদের কাছে চিকিৎসা নিলেন, তো একটা জিনিস সাধারণভাবে আমি সবাইকে জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে কি, যে আমাদের কাছে চিকিৎসা নেওয়ার পরে বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলে, যে শরীর নষ্ট হয়ে যাবে, এটা ওটা বিভিন্নভাবে অনেকেই বলে আর কি। ম্যাক্সিমাম মানুষকে, মানে কি 100টার মধ্যে 99টা মানুষকেই বলে। তো আপনার ক্ষেত্রে এরকম কিছু হয়েছিল কিনা? না, আমার কিছু হয়নি আলহামদুলিল্লাহ, আমি পুরোদমে সুস্থ হয়ে গেছিলাম। আমার অনেক রকম সমস্যা ছিল, যে সব সমস্যাগুলো এই আপনার এই চিকিৎসা নিতে থেকে আপনার ওই সব সমস্যাগুলো সেরে গেছে। ডায়াবেটিসটাই নয়, আরও যে আনুষঙ্গিক যে সমস্যাগুলো ছিল, আপনার ডান পায়ের মাসুল অবিষ হয়েছিল, সেটা ঠিক হয়েছে। চোখের সমস্যা এসেছিলো, সেটা ঠিক হয়েছে। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে ঘুমানো 8টা পর্যন্ত 3 থেকে 4 বার বাথরুমে যেতে হতো, সেটা আলহামদুলিল্লাহ এখন একবারের মধ্যে সীমাবদ্ধ। এইসব সমস্যাগুলো সব সেরে গেছে।
তো সমস্যা নেই। প্রিয় দর্শক আপনারা বুঝতে পারলেন যে আমাদের কাছে উনি ডায়াবেটিস চিকিৎসা করতেছেন, শুধু ডায়াবেটিস নয়, ডায়াবেটিসের সঙ্গে আরও যেসব সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আলহামদুলিল্লাহ ওনার কিন্তু ভালো হয়ে গেছেন। তো উনি, আচ্ছা, আপনি আমাদের এখানে তাহলে কতদিন পর্যন্ত মানে ট্রিটমেন্ট চালালেন? 1.5 বছর। তো প্রিয় দর্শক, অনেকেই মানে হয়তো 2 মাস 3 মাস 5 মাস 6 মাস হলেই তারা একদম মনে হয় একটা ক্লান্ত হয়ে যাচ্ছে, যে অনেক দিন তো হয়ে গেল, 6 মাস হয়ে গেল আমার চিকিৎসা করা। তো ওনার দিকে লক্ষ্য করুন, উনি 1.5 বছর ধরে আমাদের কাছে চিকিৎসা করাচ্ছেন। তো ওনার 1.5 বছর চিকিৎসার এই বইয়ে সম্পূর্ণ রেকর্ড নাই, এর আগে একটা বই দেওয়া হয়েছিল না, দেয়া হয়েছে। ওই বইয়ে সম্পূর্ণ রেকর্ড আছে পুরো থেকে। এখানে তার পরবর্তীতে কত থেকে এখানে আছে আপনার 24/5/2025 থেকে এটার রেকর্ড আছে, হ্যাঁ, বা তার আগেকার রেকর্ডগুলো ওর আগের বইয়ে ছিল আর কি। তো ওনার বইয়ে যেহেতু এগুলো শেষ হয়ে গেছে, যার কারণে বই ওনাকে চেঞ্জ করে দেওয়া হয়েছিল, অথবা অনেক পুরাতনের কারণে সেই বইটাও নষ্ট হয়ে যেতে পারে, যার কারণে ওনাকে কিন্তু নতুনভাবে বই দেওয়া হয়েছিল আর কি। তো বিষয় যেটা হচ্ছে যে আপনারা ধৈর্য হারা হবেন না। হ্যাঁ, উনি যেভাবে ধৈর্য সহকারে মানে 1.5 বছর, আচ্ছা 1.5 বছর ধরে আপনার মনে অশান্তি আসেনি যে আমার এতদিন সময় লেগে যাচ্ছে বা এত সময় লাগলো, এই ব্যাপারে আপনার মনে কি এসেছিল, কিভাবে এটা সমাধান করলেন? আমি একটাই ভেবেছিলাম যে আমি ওখান থেকেই যখন এইসব আনুষঙ্গিক যে সমস্যাগুলো সমাধান পেয়েছি, তাহলে সুগার থেকেও আমি ইনশাল্লাহ একদম রিলিফ পাবো, সেই ভেবে আমি কন্টিনিউ চালিয়ে গেছি। প্রিয় দর্শক, ওনার যে মনের একটা বিশ্বাস যে সমস্যাগুলো আমি অন্য জায়গাতে আমি ঠিক করতে পারছিলাম না, আলহামদুলিল্লাহ এখানে এসে যখন আমি অন্য সমস্যাগুলো যখন আমার ঠিক হয়ে গিয়েছে, এবং সুগারটাও একটা ভালো জায়গাতে, যেহেতু আমরা মাঝে মধ্যে আমরা টেস্ট করে দেখছি যে কী কন্ডিশন আছে, তার হোমায়ার কীরকম আছে, তার সিপেপটাইড কীরকম আছে, তার ভিটামিন D3 কীরকম, সমস্ত কিছু আমরা যেহেতু দেখছি, সেই হিসেবে উনি বুঝতে পারছেন। আর উনি পশুর ডাক্তার হলেও তার একটা নলেজ আছে, ডাক্তার মানে কিছু না কিছু নলেজ থাকবেই, সেই হিসেবে উনি দেখতে পাচ্ছেন যে না, আমার আসলে এটাও ভালো হওয়া সম্ভব, এখান থেকে ভালো হবে। তো মূলত এখানে একটা বিশ্বাস কাজ করছে আর কি। তো অনেক মানুষই হয়তো ধৈর্য রাখতে পারে না, মানে কি তাদের বিশ্বাসের ঘাটতি। তো বিশ্বাসের ঘাটতির কারণে কি হচ্ছে, তারা মাঝখান থেকে মানে ছেড়ে পালিয়ে যাচ্ছে। তো এটা ম্যাক্সিমাম মানে ক্ষেত্রে ঘটে থাকে আর কি। আচ্ছা, অনেক মানুষই তো মানে বিশ্বাস করে না যে ডায়াবেটিস কখনো ভালো হয় না, ডায়াবেটিস ভালো হয় না, এটা তো সবাই মানে এই ধরনের চিন্তাভাবনা করে আর কি, এবং সাধারণত ডাক্তাররাও বলে আর কি। তো আপনি এটা আবার কিভাবে বিশ্বাস করতে পারলেন? এত বিশ্বাসই বা আপনার কি করে আসলো যে না, ডায়াবেটিস এটা ভালো হওয়া সম্ভব? না, প্রথম স্টেজে যখন আমি ওষুধ আপনার অ্যালোপ্যাথি খেতাম, তখন যে সমস্যাগুলো যখন এই কন্ডিশনে এসে যখন সেরে গেল, তখন আমি ভাবলাম যে এটা যখন সারছে তাহলে তো অবশ্যই ডায়াবেটিসটাও নির্মূল হবে, সেভাবে আমি কন্টিনিউ করে গেছি। প্রিয় দর্শক, আমাদের অনেক পেশেন্ট আছে যাদের বিশ্বাস এত দৃঢ়, আমি একটা পেশেন্টের কথা না বলে পারছি না, সেটা হচ্ছে কালীচকের আমাদের একজন পেশেন্ট, এবং কালীচক মালদা জেলার আরেকটা পেশেন্ট আছে। তো ওনাদের বৈশিষ্ট্য হচ্ছে কি যে কালীচকের যিনি পেশেন্ট, ওনার মানে সুগারটা বেশ মোটামুটি 6 মাস ধরে নর্মালি হয়নি, হ্যাঁ, মোটামুটি ওতে 30-40 বেশি থাকতো সবসময়, আমাদের খাবার খেয়েও 30-40 বেশি থাকতো। তো ওনাদের একটা ভরসা ছিল কি যে না, আমি ভালো হব, এটা কিন্তু মানে ওনাদের রিপোর্টগুলো সমস্ত কিছু দেখে মনে হচ্ছিল যে এরা ভালো হতে পারবে না, এরকম একটা কন্ডিশন মনে হচ্ছিল আর কি। কিন্তু ওদের একটা দৃঢ় বিশ্বাস ছিল না, ভালো হব। ফলে কি হয়েছে, আলহামদুলিল্লাহ 6 মাস পরে আলহামদুলিল্লাহ ওনাদের এত ভালো রেজাল্ট আসছে যেটা আমি নিজেও কল্পনা করতে পারিনি। ইনশাল্লাহ হয়তো ওনাদের একসময় বিদায় ভিডিও আপনারা দেখতে পাবেন। তারপরে মালদা জেলার আরেকজন বয়স্ক মহিলা, মোটামুটি 60+, 63 বছর না কত বছর বয়স সেই মহিলার, মানে তেনার যা ওজন ছিল এবং ডায়াবেটিস ছিল ওটা কন্ট্রোল করা যাচ্ছিল না। তারপরে আলহামদুলিল্লাহ আমাদের খাবার খেয়ে কিন্তু কন্ট্রোল থাকতো, কিন্তু ভাত খেতে পারতো না। এখানে 50 গ্রাম ভাত খেলেও কিন্তু তার সুগারটা একদম 200+ হয়ে যেত, এইরকম কন্ডিশন। তো তারপরে ওনার হোমায়ার অনেক বেশি ছিল, তো ওনাকে বলা হলো দেখেন আপনার হোমায়ার অনেক বেশি আছে, আপনি ভালো হবেন, তবে আপনাকে সময় লাগবে, আপনি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারেন ইনশাল্লাহ আপনি ভালো হবেন। তো সেই মহিলা, আমাকে তো আশ্চর্য লাগে যে সেই বয়স্ক মহিলা কিভাবে মানে এত ধৈর্য, তার 1 বছর ধরে সে একদম আমাদের যা রুলস মেনে চলা এবং ভাত বন্ধ রাখা, আমাদের যে ডায়াবেটিস আটা রুটি খাওয়া যেভাবে আমরা নিয়মগুলো, এমনকি ওনার মানে দাঁত নাই, বয়স্ক মানুষ, কিন্তু এই যে আটা আমরা দেখতে পাচ্ছেন এটা মূলত আমাদের ডায়াবেটিস আটা আমাদের পেশেন্টদেরকে দেওয়া হয়, এটা রুটি আমরা খেতে দিই। তো ওনার দাঁত না থাকা সত্ত্বেও, দাঁতে চিবাতে না পারা সত্ত্বেও কি করে এই আটাকে রান্না করে খাই, সে রান্না করে খেয়ে 1 বছর, তারপরে আলহামদুলিল্লাহ 1 বছর ট্রিটমেন্ট নেওয়ার পরে দেখলাম আলহামদুলিল্লাহ এত ভালো রেজাল্ট, তারপরে এখন উনি ভাত খেতে পারছেন। এটা খুবই আনন্দকর বিষয় আর কি। তো তারপরে উনি বলছেন যে ওর বাড়িতে শুধু সম্ভবত ওর মেয়ে নাকে উনি শুধু সাপোর্ট দেয়, বাকি সবাই বলে যে তুমি মরে যাবি, অমুক তুমুক, এইভাবে ওনাকে সাপোর্ট দেয় আর কি। তারপরে ওর এতটা বিশ্বাস যে না আমি ভালো হব, আর মরলে আমি ওখানেই মরবো, মানে ওর এতটা বিশ্বাস। সেই মহিলা, আমাকে আশ্চর্য লাগে যে 63 বছর বয়সী মহিলা, উনি 1 বছর
একদম ভাত না খেয়ে আমাদের সিস্টেম ফলো করে আলহামদুলিল্লাহ এখন তিনি ভাত খেতে পারছেন, সব কিছু করতে পারছেন ইনশাল্লাহ। ওনার অনেক কিছু সমস্যা মানে আর্থিক দিক দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করেছি, আমরা সহযোগিতা করছি আলহামদুলিল্লাহ আমাদের পিস সোশ্যাল ট্রাস্ট থেকে, আমাদের কেডিসি প্রাইভেট লিমিটেড থেকে। হ্যাঁ, তো ওনার হয়তো কিছুদিন পরে ইনশাল্লাহ আমরা বিদায় ভিডিও পাবো আর কি। তো মূল বিষয় যেটা হচ্ছে যে অনেকেই মনে করে যে 6 মাস পার হলেই মানে ওদের অনেক সমস্যা, ওরা মনে করে এতদিন লেগে গেল। অনেকেই আমাদের পেশেন্ট আছে, ওরা বলে যে আমাদেরকে যদি সারা জীবন বাঁচবো যতদিন, ততদিন পর্যন্ত যদি আমরা এই খাবার খেয়ে যদি আমাদের ডায়াবেটিস ভালো থাকে, তাতে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের ডায়াবেটিস না ভালো হলে এইরকম খেয়ে আমরা চলবো কেন? তারা জানে যে আমরা অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছি, ইঞ্জেকশন নিয়েছি, ইনসুলিন নিয়েছি, তারপরেও কিন্তু আমাদের ডায়াবেটিস কন্ট্রোলে ছিল না। তারপরে যদি কখনো কন্ট্রোলে হয়েছে, মনের দিক দিয়ে আমরা ভালো ছিলাম না, আমরা অসুস্থ ছিলাম, এই জিনিসগুলো বুঝেছে যে কতটা মানে তারা মানে এখান থেকে তারা সুস্থতা অনুভব করেছে। প্রিয় দর্শক, আপনারা হয়তো বলবেন যে আপনারা কি ওষুধ দেন? তো মূলত আমরা আগে বলেছি আমাদের এটা মূলত লাইফস্টাইল, এখানে কোনো ওষুধ দেওয়া হয় না, মূলত এখানে খাবার দাবার লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে এখানে কি করা হয়, এটা পরিষেবা দেওয়া হয়, চিকিৎসা করা হয়। তো আমাদের ওষুধ যদি আপনারা যদি মনে করেন যে ওষুধ, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে ওষুধ আমাদের এটাকে আপনারা ওষুধ বলতে পারেন। আমাদের ডায়াবেটিস আটা, এটা হচ্ছে আমাদের ঔষধ। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ডায়াবেটিস ছাতু, এটা হচ্ছে আমাদের ঔষধ। এই যে আমাদের নিমকি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের ওষুধ। মূলত এগুলো কোনো ওষুধই না, এগুলো হচ্ছে খাবার দাবার। তাহলে এই যে খাবার, এই খাবার দিয়ে ডায়াবেটিস মানে মুক্ত হওয়া আলহামদুলিল্লাহ, এটা কিন্তু চারটিখানি বিষয় নয়। তারপরে ওনার যে রিপোর্টগুলো এসেছে আলহামদুলিল্লাহ, ওনার গ্লুকোজ ফাস্টিং দেখতে পাচ্ছেন যে মাত্র 84। তারপরে ওনার সমস্ত রিপোর্টগুলো করা হয়েছে, আমরা কম্পিউটারে সমস্ত কিছু ওনার নোট রেখেছি। হ্যাঁ, তো এত ভালো রিপোর্ট ওনার এসেছে। ইনসুলিন ফাস্টিং এখানে করা হয়েছে, ভিটামিন D3 40+ আছে, হ্যাঁ, সিপেপটাইড 2.13, সমস্ত কিছু আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো রিপোর্ট ওনার এসেছে দেখতে পাচ্ছেন। ওনার 75 গ্রাম গ্লুকোজ খেয়ে যে 98 এসেছে, সেটাও আপনাদেরকে দেখে দিলাম, দেখেন। তাহলে ওনার শুধু এটাই 75 গ্রাম গ্লুকোজ খেয়ে 98 নয়, ওনার বইয়ের হিস্টোরি সব লেখা আছে, কখন কি খেয়ে কি করেছে না করেছে। এর আগে দেওয়া আছে ফুল ভাত খেয়ে কতটা হয়েছে 117, গ্লুকোজ খেয়ে 50 গ্রাম 103, তারপরে 75 গ্রাম 108, তারপরে আবার লাস্টে 75 গ্রাম গ্লুকোজ খেয়ে করেছে 98। তাহলে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মূলত আমাদের যে চিকিৎসা, এটা সায়েন্টিফিকভাবে আপনাদেরকে প্রমাণ করা সম্ভব এবং আলহামদুলিল্লাহ প্রমাণিত, যে সায়েন্টিফিকভাবে প্রমাণিত। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, যেহেতু এটা এখনো মেডিকেল সায়েন্সের বইয়ে ঢুকেনি, যার কারণে অনেক ডাক্তারই এই বিষয় নিয়ে মানে তারা জানে না। যারা হয়তো বিভিন্ন রিসার্চ পেপার যারা পড়াশোনা করছে, হ্যাঁ, তারা হয়তো বিষয়গুলো নিয়ে অনেকেই সচেতন আছেন বা জানেন, কিন্তু অনেকেই জানেন না। তো একটা বিষয় যে আমাদের এখানে মূলত আমরা চিকিৎসাটা সম্পূর্ণ ফ্রি চিকিৎসা করে থাকি, এটা আপনারা হয়তো অনেকেই জানেন। তো ভাই, আপনি এখানে যে চিকিৎসা করাচ্ছেন, তো চিকিৎসার জন্য কি আপনি কোনো টাকা দিচ্ছেন? না, কোনো টাকা লাগে না, শুধু আপনার খাবারের জন্য যেটা লাগে সেটা। খাবার তো আপনাকে যেখানে কিনবেন আপনার খাবার জন্য টাকা লাগবেই। হ্যাঁ, খাবার আপনি কিনবেন, আপনাকে তো খাবার টাকা দিয়েই আপনাকে খাবার কিনে খেতে হবে। আপনি যে বাড়িতে যে খাবার খাচ্ছেন সেটাও আপনাকে কিনে খেতে হচ্ছে, আপনি হোটেলে যদি খাবার খান সেটাও আপনাকে কিনে খেতে হচ্ছে। কিন্তু আপনারা এখানে যে এই যে ডায়াবেটিস আটা কিনছেন, তো এই ডায়াবেটিস আটার বৈশিষ্ট্য হচ্ছে এমন যে আপনি যদি বাড়ির আটা খান তাহলে কি হবে, আপনার মানে সুগারের দিকে আপনি যাবেন, অসুস্থতার দিকে যাবেন। কিন্তু এই ডায়াবেটিস আটাতে কি হবে, আপনি আরো সুস্থ থাকবেন, আপনি এনার্জি পাবেন, আপনার প্রোটিন থেকে শুরু করে সমস্ত আপনার ভিটামিন মিনারেলসগুলোর ঘাটতি আরো পূরণ হবে। তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে আপনার খাবার, এটা আপনি রুটি বানিয়ে খাচ্ছেন, তাহলে খাবার তো আপনাকে কিনতে হবে। আমরা শুধুমাত্র চিকিৎসাটা ফ্রি দিচ্ছি, তার সঙ্গে শুধু চিকিৎসাই ফ্রি না, তার সঙ্গে এই যে আপনারা বই দেখতে পাচ্ছেন, এই বইগুলো আমরা ফ্রি দিচ্ছি। প্রত্যেক বারে যেটা আমরা প্রেসক্রিপশন দিচ্ছি সেটাও আমরা ফ্রি দিচ্ছি। তারপরে আমরা হয়তো আরো কিছু কাগজ আমরা আপনাদেরকে এগুলো সম্পূর্ণ ফ্রিতে আমরা দিচ্ছি। হ্যাঁ, এগুলো সব আমরা ফ্রিতে দিচ্ছি। তারপরেও এগুলোই মানে শেষ কথা না, যে আপনি প্রতিবার একটা ডাক্তারের সঙ্গে যখন আপনি যাবেন, কনসাল্ট যখন করবেন, তাকে দেখা যায় যে একটা স্পেশালিস্ট যদি ডাক্তার হয় তাকে 500-700 টাকা দিতে হয়। কিন্তু আলহামদুলিল্লাহ এখানে কোনো রকম টাকা নেওয়া হয় না, সম্পূর্ণ ফ্রি, তার সঙ্গে ফ্রি পাচ্ছেন। এবং আমরা যেটা করেছি যে এই যে আমাদের যেখানে যখন রেজিস্ট্রেশন করা হচ্ছে, মানে একটা চিকিৎসা নেওয়ার জন্য আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হয়। আপনি কত টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন? 1000 টাকা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন। তো এটা রেজিস্ট্রেশন চার্জ, সেটাও আলহামদুলিল্লাহ আমরা দেখিয়ে দেবো। এর আগে অনেক ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছি যে সেই রেজিস্ট্রেশন যে চার্জ, যেটা আমাদেরকে এককালীন দিয়েছিল আর কি 1000 টাকা,
এটাও আমরা আলহামদুলিল্লাহ তাদেরকে ফিরিয়ে দিচ্ছি। তো আমি তাকে তার যে রেজিস্ট্রেশন, আপনি কি অনলাইন দিয়েছিলেন না অফলাইন দিয়েছিলেন? অফলাইন দিয়েছিলেন আপনি। তাহলে অফলাইন আপনি দিয়েছিলেন, আবার অফলাইনে আপনাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এই টাকাটা আপনি 1000 টাকা দিয়েছিলেন না? এই দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, এই টাকাটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন যেটা আপনি দিয়েছিলেন, সেটা আপনাকে মূলত ফেরত দেওয়া হলো। আপনি এটা নেন। তাহলে প্রিয় দর্শক, মূলত এই যে রেজিস্ট্রেশনের চার্জটা আমরা কেন নিয়ে থাকি, রেজিস্ট্রেশন চার্জ যদি আমরা না নিই তাহলে কিন্তু রোগী আর আমাদের চিকিৎসার উপরে তখন কিন্তু আর গুরুত্ব দিবে না। এই ফ্রিতে তো আমরা এই করেছি, ফ্রিতে বইটা সব পেয়ে গেছি, থাক আর চিকিৎসা করাবো কি, বা একটু কষ্ট মনে হলে কি কিন্তু আর সে নিয়মের মধ্যে থাকে না, সে কিন্তু আর আসতে চায় না, চিকিৎসাটা করাতে চায় না। এই জন্য তাদের কল্যাণের জন্য, তাদের উপকারের জন্য আমরা তাদেরকে এককালীন 1000 টাকা আমরা নিয়ে থাকি। সে যখন বিদায় হবে তখন আমরা তাদেরকে ফিরিয়ে দিই আলহামদুলিল্লাহ। তবে ফিরিয়ে দেওয়াটা আমাদের জন্য এটা বাধ্যতামূলক না, এটা আমাদের খুশির ব্যাপার যে আমরা তাকে ফিরিয়ে দিচ্ছি। শুধু তাই নয়, যে 9 মাস পরে আমরা আমাদের কাছে আবার কোনো ভালো হওয়া পেশেন্ট যদি আসে, তার কিছু রিপোর্ট আমরা বলে দেবো, সেই রিপোর্টগুলো করে নিয়ে এসে ভালো রিপোর্ট আমাদেরকে দেখাবে, এবং আলহামদুলিল্লাহ তাদের জন্য আমরা ভালো মানের গিফট রেখেছি, তাকে গিফট দেওয়া হবে। তো আমাদের কাছে সম্পূর্ণ সিস্টেমই উল্টো দেখতে পাচ্ছেন। আপনি হয়তো ভাববেন যে ডাক্তারকে গিফট দেয়, কিন্তু আবার ডাক্তার গিফট দিচ্ছে পেশেন্টদেরকে। জি, আমাদের কাছে সবকিছু উল্টো দেখতে হবে। আপনি তো জানেন যে ডায়াবেটিস মানে সারা জীবন ওষুধ খেতে হয়। তো ডায়াবেটিস মানে সারা জীবন ওষুধ খেতে হয়, মানে আমাদের কাছে ওষুধ খেতে হয় না, তাহলে একটা উল্টো জিনিস দেখতে পাচ্ছেন। আমাদের কাছে প্রেশার ভালো হয়ে যায়, তাহলে একটা উল্টো জিনিস দেখতে পাচ্ছেন। তাহলে আমাদের কাছে এটাও দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে কোনো চার্জ না হয় না, আমরা সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা করছি আলহামদুলিল্লাহ, এটাও আপনি উল্টো দেখতে পাচ্ছেন। আবার আমরা রেজিস্ট্রেশন সময় যে টাকাটা ফেরত দিচ্ছি, নেওয়া হয়, সেটাও ফেরত দেওয়া হচ্ছে, এটা উল্টো দেখতে পাচ্ছেন। 9 মাস পরে আবার যখন পেশেন্ট আসবে আমাদের কাছে, তাকে আবার গিফট দেওয়া হবে। হ্যাঁ, সেটাও আপনার উল্টো, আমাদের কাজগুলো ব্যতিক্রম। কারণ সোজা যখন আপনি স্রোতে চলবেন তখন আপনি কিন্তু সব কাজ হবে না, আপনাকে স্রোতের উল্টো দিকে চলতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু অনেক কিছু করা সম্ভব হবে যদি আপনি উল্টো দিকে চলতে পারেন। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন যে ওনার কি কন্ডিশন ছিল। আপনারা হয়তো অনেকেই নাম বা ঠিকানা বা আমাদের অ্যাড্রেস, ফোন নম্বর জানতে চাইবেন, তো আমি বলে দিচ্ছি। তো আমাদের এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলায় পড়ছে, মুর্শিদাবাদ ধুলিয়ান পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার। তো এখানে যারা হয়তো আসবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন। তো আমাদের ফোন নাম্বার সেটা আপনারা নোট করতে পারেন, 9732624907। এই নাম্বারে আপনি ফোন করতেও পারেন, হোয়াটসঅ্যাপ করতেও পারেন। এছাড়াও আমাদের ওয়েবসাইট mdabdulkarim.com, অথবা আমাদের সার্ভিসগুলো জানার জন্য kdcindia.com, সেখান থেকেও আপনারা বিভিন্ন তথ্যগুলো পেতে পারেন এবং আমাদের সঙ্গে আগে যোগাযোগ করে আসতে পারেন। আপনাকে এখানে আসলেই চিকিৎসা দিতে হবে এটা কোনো জরুরি নয়। আপনি আসেন, দেখেন, বুঝেন বিষয়টা, তারপরে আপনি কনফার্ম হওয়ার পরে যদি আপনার মনে হয় যে না চিকিৎসা নেওয়া প্রয়োজন, তো চিকিৎসা নেবেন, নচেত দরকার নেই। তো প্রিয় দর্শক, আপনারা আমাদের এখানে আসুন, দেখুন, বুঝুন বিষয়টা। আচ্ছা, আপনি আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ করেছেন, ভালো করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো যারা এখন পর্যন্ত ডায়াবেটিস ভালো হয় এটা বিশ্বাস করে না, তাদের জন্য আপনি কি বলবেন? তারা অবশ্যই একবার এসে তাদের কোর্সটা কমপ্লিট করে দেখার জন্য আমি অনুরোধ করব। কারণ তাদের শরীরটা, আমার যেমন কষ্ট ছিলাম, আমাকে অনেক রকম ওষুধ খেতে হতো, খুব বিরক্ত লাগতো। কিন্তু ডায়াবেটিস রোগীদের সব থেকে সমস্যা হচ্ছে যে 3 বেলা ওষুধ খাওয়া, এটাই সব থেকে আমার বিরক্তকর ছিল, সকাল, দুপুর এবং রাত্রিতে, এবং 2-3টে করে ওষুধ খাওয়া, ওটাই সব থেকে আমার বিরক্তকর ছিল। এবং ওষুধ খেয়ে যে অনেকটা সমস্যা এসেছিলো, সেগুলো থেকে আমি অনেকটা আরাম পেয়ে গেছি। সেই জন্য বলবো যে সবাই একবার এসে অন্তত 6 মাস কোর্সটা কমপ্লিট করে দেখুন, আপনারা অবশ্যই রেজাল্ট পাবেন এবং কিওর হবেন। প্রিয় দর্শক, মূল বিষয় যেটা হচ্ছে যে আমাদের এখানে ব্যতিক্রম ধর্মী চিকিৎসা করা হয়। এখানে কোনো ঔষধ নয়, এটা লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে, খাওয়া দাওয়ার চেঞ্জের মাধ্যমে, এটা সাময়িকভাবে কিছু নিয়ম ফলো করলে ডায়াবেটিসটা ভালো হয়ে যায়। তো ডায়াবেটিস কিভাবে হয়, কিভাবে ভালো হয়, এর জন্য আলাদাভাবে আলোচনার প্রয়োজন আছে, তাহলে বিষয়গুলো বুঝতে পারবেন। তো সেই সব বিষয় নিয়ে তো আমি সাধারণত আলোচনা করতে চাই না, বা আমাদের রোগী যারা আছে তাদেরকে আমরা বিষয়গুলো বুঝিয়ে দিই, যারা হয়তো অল্প সময়ের মধ্যে তারা খুব কষ্ট অনুভব করে বা মনে করে এতদিন সময় লেগে গেল। তো মূলত ডায়াবেটিসের ক্ষেত্রে ডায়াবেটিস ভালো করার জন্য, ডায়াবেটিস রিভার্স করার জন্য 1 বছর 2 বছর সময়গুলোও সময় নয়। কারণ হচ্ছে যে আপনার একজন 5 বছর 10 বছরের পেশেন্ট, আপনি যতদিনের পেশেন্ট ততদিন যদি আপনার তার একটা বছরকে একটা মাস দিয়ে যদি করেন, হ্যাঁ, তারপরেও দেখা যাবে এখানে অনেক মানুষ এসছে, হ্যাঁ, যারা 15 বছরের ডায়াবেটিসের পেশেন্ট, মাত্র তারা 3 মাসে ভালো হয়েছে, এমনও আপনি আমাদের ভিডিও দেখতে পাবেন।
তো আপনার কন্ডিশনের উপরে নির্ভর করবে, আপনার লাইফ স্টাইলের উপরে নির্ভর করবে যে আপনি কত তাড়াতাড়ি ভালো হতে পারছেন, হ্যাঁ, কতটা ভালো হবেন, সেই বিষয়গুলো বিভিন্ন টেস্টের মাধ্যমে সেগুলো জানা যাবে। হ্যাঁ, তো কারো কারো ক্ষেত্রে হয়তো তাড়াতাড়ি ভালো হয়ে যায়, যেগুলো আমরা হয়তো কল্পনা করতে পারি না। আবার কারো কারো ক্ষেত্রে অনেক বেশি সময় লাগে, সেটাও আমরা কল্পনা করতে পারি না, যে ওনার রিপোর্ট এরকম, ওনার রেজাল্ট এরকম, তারপরে ওনার এতদিন সময় লাগতে কি পারে কি করে। সুতরাং যদি আপনি ধৈর্য রাখতে পারেন, হ্যাঁ, তাহলে অবশ্যই ইনশাল্লাহ ভালো হবেন। তো প্রিয় দর্শক, আমরা আর কথা বাড়াচ্ছি না, আপনাদেরকে আমরা অনুরোধ করব, দেখুন দেশের স্বার্থে, হ্যাঁ, জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে আপনারা একবার অন্তত পক্ষে আমাদের পিস লাইফে ডায়াবেটিস সেন্টার শুধু ভিজিট করে যান। আপনাদেরকে শুধু ভিজিট করার জন্য বলবো। হ্যাঁ, আপনারা অনলাইনে তো বিভিন্ন তথ্য, বিভিন্ন আমাদের ওয়েবসাইট থেকে যা দেখছেন, কিন্তু আমাদের সরাসরি আমাদের ডায়াবেটিস সেন্টারে এসে দেখুন, এবং আপনারা এখান থেকে যদি ভালো কিছু পান তবে আপনি চিকিৎসা নেবেন। চিকিৎসা নেওয়া আপনার বাধ্যতামূলক নয়, আপনি এসে ইনফরমেশন নিতে পারেন। এবং সরাসরি আমাদের বলা আছে যে কেউ যদি আসে, তাহলে হয়তো যেমন কোনো একটা ডাক্তারের সঙ্গে তাকে দেখা করার জন্য, তার জন্য আগে কি কাটতে হয়, আগে তাকে ভিজিট কাটতে হয়, যে তার জন্য 200 টাকা 500 টাকা ভিজিট কাটতে হয়, তেমনি তার সঙ্গে কথা বলতে পারবেন। কিন্তু এখানে বলা আছে আমাদের যে এখানে কেউ যদি ইনফরমেশন নিতে আসে, জানতে আসে, হ্যাঁ, সে চিকিৎসা নেবে না, কিন্তু সে আসবে আমার সঙ্গে, সে সরাসরি কথা বলতে পারবে। অনেকেই সরাসরি কথা বলেন, এসে আমার সঙ্গে সেলফি নেন, বিভিন্ন কিছু করেন। আপনিও আসতে পারেন, এর জন্য আপনাকে কোনো টাকা লাগবে না, আপনাকে সময় দেওয়া হবে। যদিও রোগী অনেক বেশি থাকে, তারপরেও আপনাকে সময় বের করে আপনাকে খুব সহজভাবেই দেওয়া হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এবং এই ভাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সুস্থ করেছেন, এবং তাকে পরিপূর্ণভাবে সুস্থ থাকার তৌফিক দান করুক, এবং তিনি যাতে আবার 9 মাস পরে এসে আমাদের যে রিপোর্টগুলো, সেটা রিপোর্ট দেখিয়ে যাতে উনি আবার একটা ভালো মানের পুরস্কার পেতে পারেন, হ্যাঁ, সেটা আমরা চাইবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।